أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نون والقلم وما يسطرون ما أنت بنعمة ربك بمجنون صدق الله المولانا الكريم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة وقال النبي صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكر الدرود إبراهيم بري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার হতে পারি যেন গো শাফাআতের দাবিদার আমি হব মদিনার সারা বেলা ঝাড়ুদার হতে পারি যেন গো শাফাআতের দাবিদার আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমি হব মদিনার রোজার চৌকিদার হতে পারি যেন গো শাফাআতের দাবিদার আমি হব রাসূলের রোজার চৌকিদার হতে পারি যেন গো শাফাআতের দাবিদার আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ আমারি স্বপ্ন যদি হয় গো পূরণ ধন্য হবে মোর জীবন মরণ মারহাবা বলে সকলে আলহামদুলিল্লাহ
গোবরাপাড়া জামে মসজিদ ও যুব সমাজের উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিনের সভাপতি ও প্রধান অতিথি আমার সামনে বসা যুবক ভাইয়েরা, মুরব্বী দাদারা, পিছনে ওলামায়ে কেরাম বসা, সকলে আমার আবার সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বি করিম আপনাকে আমাকে মহাব্বত করে ভালোবেসে এই জান্নাতের বাগানে বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলে সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ এবং সকলে বিশ্ব নবীর পদে দরুদ পড়ি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, এই মাহফিলটা কিসের উদ্যোগে, কাদের জন্য বলেন তো? যুবকদের, ঠিকই না? যুবকদের উদ্যোগে কি না বলেন? অতএব এখানে ম্যাক্সিমাম দেখতেছি আমি বেশিরভাগ যুবকেরা, অতএব আমিও যুবকের থাকো যুবক তরুণ, ঠিকই না? হ্যাঁ, অতএব আওয়াজ হবে কিসের মতো? সিংহের মতো। কিসের মতো? যুবকের মতো। অতএব মাঝখানে কয়েকটা মুরব্বী আছে, আসে বলে না যে সঙ্গ দেশে কি লোহা ভাসে। আপনারা যুবকরাও যদি সেরকম আওয়াজ দেন, দেখবেন মুরব্বীরাও আপনাদের মতো আওয়াজ দেবে, ঠিক কিনা বলেন? এই জন্য আওয়াজ শেষ পর্যন্ত থাকবে তো ইনশাআল্লাহ? হ্যাঁ, আল্লাহ তাআলা কবুল করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠান এমন একজন নবীর উম্মত হিসাবে, যেই নবী সমস্ত নবীদের ইমাম। কে বলেন? সমস্ত নবীদেরকে ইমাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনের মধ্যে আসেন কি হিসাবে? রহমত হিসাবে, বরকত হিসাবে। আল্লাহ রাসূল যেখানেই গেছেন সেখানেই রহমত, যেখানেই গেছেন সেখানেই বরকত, যেখানে গেছেন সেখানেই নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছে আমরা আসছি, আমরাও আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবচেয়ে বড় দামি উম্মত। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত নির্যাতন করা হয়েছে, কত জুলুম করা হয়েছে, এরপরও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হকের কথা বন্ধ করে নাই। আবু জাহেল বলছিল, মুহাম্মদ তুমি তোমার মতো করে ইসলাম থেকে প্রচার করো, তোমাকে নারী দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, ধন দৌলত, আমাদের নেতাও বানিয়ে দেওয়া হবে, শুধু আমাদের ধর্মটা যে খারাপ তুমি এটা বলিও না, তুমি তোমার মতো ইসলাম প্রচার করো। রাসূল বলেন, না, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাকে নবী বানা হয়েছে, তোমরা যদি আমাকে মেরেও ফেলো এরপরও আমার জবান থেকে হকের কথা বাইর হবে ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? অতএব আপনি আমি মুসলমান, আপনার আমার কণ্ঠ থেকেও ওই আওয়াজ বাইর হবে আল্লাহু আকবার বলে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। কথা বলেন। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে, করো যদি ভয়। ভয় করলে আসবে? হ্যাঁ, আওয়াজ থাকবে তো ইনশাআল্লাহ। তো মুসলমান যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠায় কি হিসাবে? রহমত হিসাবে। আপনি আমি ওই নবীর উম্মত হয়েছি, আমরা গর্বিত না লজ্জিত? কথা বলেন। গর্বিত। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা কটূক্তি করে, যারা গালি দেয়, তাদের ভিতরে জিহাদ করার দরকার আছে না নাই? বলেন। ওই যে আবু জাহেল, উতবা, সাইবা রাসূলকে কি বলতো? পাগল বলে গালি দিত। এ জাদুঘর, এ পাগল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন 40 বছর বয়সে নবুয়ত দান করা হলো, কি দান করা হলো? নবুয়ত দান করা হলো। যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের দাওয়াত দেওয়া শুরু করলেন, ওই সময় আবু জাহেল এবং উতবা, সাইবা যারা ছিল এদের মাথা গরম।
এই 40 বছরের আগ মুহূর্ত পর্যন্ত সে কাফেরদের ওই আবু জাহেল, উতবা, সায়বা, তাদের কাছে সে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক কি ছিল, ভালো ছিল। এবং কি ওই ইহুদিরা, কাফেররা রসুলের কাছে সে কি করত, ধন সম্পদ আমারও রাখতো। সুবহানাল্লাহ বলেন যে বিশ্বস্ত যদি কোনো ব্যক্তি থাকে এই মুহাম্মদে একমাত্র বিশ্বস্ত ব্যক্তি। সুবহানাল্লাহ বলেন। তো যখন নবুয়ত দান করা হইল ওই সময় রসুল যখন প্রচারে, যখন নিজেকে নবী দাবি করতে লাগলো, যখন ইসলামের দাওয়াত দিতে লাগলো, ওই সময় আবু জাহেল, উতবা, সায়বাদের মাথা গরম, বলে এ পাগল হয়ে গেছে, এর কি মাথা নষ্ট, এর কথা তোমরা শুনিও না। এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলকে পাগল যদি বানাইতো তাহলে কি নবুয়ত দান করতো? ভাই বলেন, যদি পাগল বানাইতো তাহলে নবুয়ত কোনোদিন দান করতো না। এই জন্য মুসলমান ভাইরা আমার, ওই আবু জাহেল, উতবা, সায়বা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাগল পাগল বলে গালি দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় আয়াত নাজিল করে দিলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন, ওই কলমের কসম, ওয়াল কলাম, ওই কলমের কসম, মা ইয়াসতুরুন, কলম যা লিখেছে তার কসম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা বিমাজনুন। আমার রসুল, আমার নবী কখনো পাগল হতে পারে না, কখনো পাগল হতে পারে না। যারা আমার নবীকে পাগল বলে তারা পাগল, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। মুসলমান ভাইরা আমার, এভাবে করে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন। হে মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন এই কথাটা বলার কারণে ওই কলমের কসম খাইলেন। কোন কলম? আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়া সৃষ্টি করার আগে 500 আগে যে কলমটি সৃষ্টি করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই কলমের কসম খাইলেন, ওয়াল কলাম, ওই কলমের কসম, মা ইয়াসতুরুন, ওই কলম যা লিখেছে, ওই কলম আসমানের কথা লিখেছে, আসমানের কসম, ওই কলম জমিনের কথা লিখেছে, জমিনের কসম, ওই কলম সমুদ্রের কথা লিখেছে, সমুদ্রের কসম। আমি গোটা দুনিয়ার কসম খাইলাম, গোটা দুনিয়ার কসম খাওয়ার পর বললাম, মা আনতা বিনিআমাতি রাব্বিকা মাজনুন। যারা আমার রসুলকে পাগল বলে, আমার রসুল পাগল নন, তাদের বাপ দাদা 14 গোষ্ঠী পাগল। এত বড় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা পাগল বলে, অথচ দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি হিসাবে পাঠাইলেন? রহমত হিসাবে পাঠাইলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। হে নবী, আমি আপনাকে রাহমাতাল লিল আলামিন, রহমত বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠাইলাম। সুবহানাল্লাহ। এই জন্য এই রসুল আপনাকে আমাকে ভালোবেসেছেন, আপনাকে আমাকে মহাব্বত করেন। মৃত্যুর অবস্থায় ওই সময় রসুল আপনাকে আমাকে ভুলে নাই। তাহলে দেখেন আপনি আমি ওই নবীকে, ওই রসুলকে ভুলে আছি। আজকে আপনি আমি ওই রসুলের সুন্নাহকে মানি না। আজকে আপনি আমি ওই রসুলের অনুসরণকে কি করি না, ওই রসুলের অনুসরণ করি না। হে মুসলমান, কথাগুলো ভালো করে বুঝবেন। এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন, এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিছু সংখ্যক মানুষকে পাঠিয়েছেন যারা নিজেকে নবী বলে দাবি করে, যেমন নাকি গোলাম আহমদ কাদিয়ানী। জোরে বলেন ঠিক কিনা? এই গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী বলে দাবি করে, কিন্তু তার বিরুদ্ধে আমাদের কোনো প্রতিবাদ নাই। হে মুসলমান, আপনি আমি যদি সাচ্চা নবী প্রেমিক হয়ে থাকি, আশিকে রসুল হয়ে থাকি,
তাহলে এই যে কাফেররা, এই যে ইহুদিরা গোলাম আহমদ কাদিয়ানী যে নিজেকে নবী দাবি করে, তার এই কথাগুলো শোনার পরে আপনি আমি কখনোই চুপ করে বসে থাকতে পারতাম না। এ মুসলমান, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়ার ঘরে গেছে, সেখানেও দেখা গেছে অনেক রহমত, অনেক বরকত। কিন্তু দেখেন এই গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করে, তাহলে বলেন তো তার মুজিজা আপনাদের কাছে কখনো প্রকাশ হয়েছে নাকি? বলেন, কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার দেওয়ানবাগি দখল করে? কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে? নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও সর্বনা এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, কাফনের কাপড় মাথায় ময়দানে আয় ছুটে আয়, বিলিয়ে দে না তোদের জীবনটাকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে? এই জন্য মুসলমান, রসুলকে যারা কটূক্তি করে, রসুলের সম্মান নিয়ে যারা খেলা করে, যারা রসুলকে মানতে চায় না অথচ নিজেকে নবী দাবি করে, আমরা তাদের বিরুদ্ধে স্লোগান দিব কিনা বলেন? এ মুসলমান, যেটা বলতেছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাকে আমাকে কেমন ভালোবাসেন। হে মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন দুনিয়ার জমিন থেকে চলে যায়, দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার আগে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু অসুস্থ ছিলেন। বুঝালে বলেন কি ছিলেন? অসুস্থ ছিলেন, তার জ্বর ছিল, তার জ্বর ছিল। এমন তো অবস্থায় একদিন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা। কিছুক্ষণ পরে রসুলের গেটে আসে একজন, নক করে ভাবে। রসুলের গেটে আসে যখন একজন নক করল, রসুল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ফাতেমা যাও গেটটা খুলে দাও, কে যেন আসছে, গেটের মধ্যে কে যেন আসে, নক করতেছে, যাও তুমি গেটটা খুলে দাও। গেটটা খুলে দেখে এমন একজন অপরিচিত লোক। মা ফাতেমা ডাক দিয়ে বলে, হে আমার পিতা, আব্বাজান, আপনার সঙ্গে যেত মানুষ, যেত সাহাবী দেখা করতে আসতো, আমি সকলকেই চিনি, কিন্তু আজকে এমন কেমন একজন ব্যক্তি, আমি যাকে কোনোদিন দেখি নাই, তাকে কোনোদিন চিনিও নাই। রাসূল ওই ব্যক্তিকে দেখার পর ডাক দিয়ে বলে, ফাতেমা শোনো, এই ব্যক্তিটা হচ্ছে এমন একজন ব্যক্তি, এই ব্যক্তিটা হচ্ছে মানুষের কাছে জীবনে একবার যায়, কিন্তু যাওয়ার পরে সে খালি হাতে ফিরে আসে না। সে যায় খালি হাতে, কিন্তু মানুষের কাছ থেকে একটা জিনিস নিয়ে আসে। মা ফাতেমা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হে আমার পিতা, আমি আপনার কথা বুঝতে পারলাম না। রাসূল ডাক দিয়ে বলেন, ফাতেমা, এই ব্যক্তিটা হচ্ছে আর কেউ না, এই ব্যক্তিটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মাউত। আল্লাহু আকবার। মা ফাতেমা দুই চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে আর বলে,
হে আমার পিতা। এভাবে রাসূল দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলে, ফাতেমা আমার আর সময় নাই, আমি চলে যাব। কিছুক্ষণ পরে মালাকুল মাউত আজরাইল ভিতরে ঢুকে রাসূলকে সালাম দেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা বলেছেন আপনার জানটাকে কবজ করার জন্য, তবে শর্ত আছে। জয়বন কি আছে? শর্ত আছে। এর আগে কারো ক্ষেত্রে এরকম হয়েছে নাকি বলেন? এ মুসলমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জান কবজ করার আসার সময় শর্ত নিয়ে আসছে। আজরাইল বলে, রাসূল আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান কবজ করা হবে, আর যদি আপনি অনুমতি না দেন তাহলে আমাকে খালি হাতে ফিরে যেতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ভাই আজরাইল দাঁড়াও, আল্লাহ পাক রব্বুল আলামিন তো আমার জান কবজ করতে পাঠাইছে, ভালো কথা, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের সঙ্গে আমার একটা বোঝা পড়া আছে। জোরে বলুন কি পড়া? বোঝা পড়া আছে। কিন্তু বোঝা পড়া আছে, রাসূলটা ডাইরেক্ট আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে না। ওই যে মেরাজে বলেছিল, কিন্তু দুনিয়া থেকে তো আল্লাহর সঙ্গে কথা বলাটা অসম্ভব। তো কথা বলার মাধ্যমটা হচ্ছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, ভাই আজরাইল তাহলে বলো জিবরাইল কোথায়? জিবরাইল ওই সময় ছিল প্রথম আসমানে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে স্মরণ করার সঙ্গে সঙ্গে তার ৭০,০০০ ডানা ঝাপটা মেরে রাসূলের সামনে এসে হাজির। জিবরাইল ডাকতে বলে, রাসূলুল্লাহ আপনি আমাকে স্মরণ করেছেন, আমি আপনার সামনে হাজির। হে মুসলমান, কিছুক্ষণ পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের চোখের দিকে দেখতেছে। জিবরাইলের চোখ দিয়ে কেমন যেন পানি পড়তেছে। আল্লাহু আকবার। জিবরাইলের চোখ দিয়ে পানি পড়তেছে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে বলে, জিবরাইল তোমার চোখে পানি কেন? তোমার চোখ দিয়ে পানি কেন বাইর হয়? জিবরাইল ডাক দিয়ে বলে, রাসূল কিন্তু আপনার চোখ দিয়ে কোনো পানি বাইর হয় এটা আগে বলেন। রাসূল বলে, না, আগে তুমি বলো তোমার চোখ দিয়ে কেন পানি বাইর হয়, তুমি আগে আমাকে জানাও। জিবরাইল ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার শুরু লগ্ন নিয়ে এই পর্যন্ত যত পয়গম্বর এসেছে, যত নবী এসেছে, যত রাসূল এসেছে, সমস্ত পয়গম্বর সমস্ত রাসূলের কাছে আমি ওহী নিয়ে গিয়েছি। কারো কাছে নিয়ে গেছি একবার, কারো কাছে 2 বার, কারো কাছে 3 বার, কারো কাছে 7 বার, কারো কাছে 8 বার, কারো কাছে 300 বার। এক একজনের কাছে এক একভাবে আমি ওহী নিয়ে গিয়েছি। কিন্তু আমি জিবরাইল আপনি রাসূলের কাছে আমি হাজার হাজার বার ওহী নিয়ে গিয়েছি। আল্লাহু আকবার। হে রাসূল আমি কান্দি কেন আপনি জানেন? কারণ আপনি হচ্ছে খাতামুন নবীন। আপনার পরে আর কোন নবী আসবে না, আপনার পরে আর কোন রাসূল আসবে না। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে, আপনার পরে আর কোন পয়গম্বর আমি পাবো না। মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবুয়তের যে দেয়ালটা ছিল, এই দেয়ালটার মধ্যে একটা ইট ফাঁকা ছিল। ওই ইটটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসার মাধ্যমে ওই ইটটা গেঁথে নবুয়তের দেয়ালটা পরিপূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিন্তু
আজকে থেকে আমার আর ওহী নেওয়া আসা হবে না। আজকে থেকে আমি কার ওহী নিয়ে আসব? এই কারণে আমার চোখে পানি, কারণ সবচেয়ে বেশি ওহী আমি আপনার কাছে নিয়ে এসেছি সমস্ত পয়গম্বরের থেকে। আপনার আর আমার মোহাব্বতটা একটু বেশি। হে মুসলমান, এরপরে জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ আজকে থেকে আমার চাকরি শেষ, আমার আর চাকরি নাই। আমার যে ওহীর চাকরি ছিল, এই ওহীর চাকরিটা আজকে থেকে শেষ। এভাবে জিব্রাইল কান্দে আর বলে, এবার জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার আপনি বলেন, আপনি কেন কান্দেন? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলে, জিব্রাইল, আমি কাঁদি কেন জানো? কারণ আমি দুনিয়ার জমিনের মধ্যে থাকা অবস্থায়, আমার উম্মতদেরকে আমি আঁকড়ায় ধরেছিলাম, আমার উম্মতদেরকে আমি জড়ায় ধরেছিলাম। কিন্তু আমি তো এখন চলে যাব, আমি তো আর দুনিয়ার জমিনের মধ্যে থাকবো না, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার উম্মতের কি হবে? আমি যতদিন দুনিয়ার মধ্যে ছিলাম, আমার উম্মতকে আমি জাহান্নামের পথে যাইতে দেই নাই, আমার উম্মতকে আমি খারাপ কাজের দিকে যাইতে দেই নাই। কিন্তু দুনিয়ার জমিন থেকে যখন আমি চলে যাব, তারা তো আস্তে আস্তে খারাপের দিকে চলে যাবে, তারা তো আস্তে আস্তে জাহান্নামের দিকে চলে যাবে। এইটাই আমার টেনশন। হে জিব্রাইল, তুমি যাও আল্লাহ পাকের কাছে এই জবাবটা নিয়ে আসো, গিয়ে বলো, আল্লাহ, আপনি তো আপনার বন্ধুকে জান কবজ করার জন্য পাঠাইলেন, কিন্তু আপনার বন্ধু বলে সে দুনিয়া থেকে যাওয়ার পরে তার উম্মতের কি অবস্থা হবে? জিব্রাইল এবার আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাকতে বলে, আল্লাহ, আপনার বন্ধু, আপনার হাবিব তো জান কবজ করতে দিচ্ছে না, বলে আপনার সঙ্গে নাকি কি একটা বোঝাপড়া রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, জিব্রাইল, আমি তো আমার বন্ধুর, আমি তো আমার হাবিবের সব কথাই মেনে নিয়েছি, আর কি কথা আছে বলো বলো, আমি সব কথা মেনে নিব। সুবহানাল্লাহ। হে মুসলমান, জিব্রাইল ডাকতে বলে, আল্লাহ, আপনার বন্ধু বলেন যে সে যখন দুনিয়া থেকে চলে যাবে, কিন্তু তার উম্মতের কি অবস্থা হবে? আপনার বন্ধু বলেন, সে যখন দুনিয়ার জমিনের মধ্যে ছিল, একটা মুরগি যেমন ঝড় বাতাসের সময়, বৃষ্টির সময় তার বাচ্চাদেরকে ডানার মধ্যে আঁকড়ায় রাখতেছিল, ঠিক তদ্রূপভাবে আপনার হাবিব, আপনার বন্ধু তার উম্মতদেরকে ঠিক তদ্রূপভাবে আঁকড়ায় ধরেছিল। কিন্তু এখন সে দুনিয়া থেকে চলে যাবে, তার টেনশন একটাই, তার দুঃখ একটাই, তার উম্মতের কি অবস্থা হবে? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলে, তাহলে এই ব্যাপার? বলে, হ্যাঁ। হে জিব্রাইল, যাও আমার বন্ধুকে, আমার হাবিবকে জানায় দাও যে সে যখন দুনিয়া থেকে চলে যাবে, যাওয়ার পরে তার সমস্ত উম্মতের দায়ভার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিলাম। সুবহানাল্লাহ। হে মুসলমান, দেখেন
আদম থেকে ঈসা পর্যন্ত কোন নবীর উম্মতের দায়িত্ব আল্লাহ তাআলা নেয় নাই। বান্দা হিসাবে যেটা কর্তব্য আল্লাহ তাআলা করেন, কিন্তু পার্সোনাল ভাবে যে উম্মতের দায়িত্ব, কোন উম্মতের দায়িত্ব আল্লাহ পাক রব্বুল আলামিন নেয় নাই। কিন্তু দেখেন, রাসূল যখন দুনিয়া থেকে চলে যায়, এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরও এটাও পরিষ্কার করে নিলেন যে আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার বান্দাদের কি অবস্থা হবে। হে মুসলমান, এই কারণ দেখেন আপনি আমি কত গুনাহ করি, আল্লাহ পাক রব্বুল আলামিন কত গুনাহগুলোকে ঢেকে রাখছেন। আজকে যদি স্বামীর গুনাহ স্ত্রীর সামনে প্রকাশ করা হইতো, আজকে যদি সন্তানের গুনাহ বাবা মায়ের কাছে প্রকাশ করা হইতো, আজকে যদি বাবার গুনাহ সন্তানের কাছে প্রকাশ করা হইতো, তাহলে মুসলমান দেখেন, তাহলে বাবা সন্তানের মধ্যে বিচ্ছেদ করে যেত, স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করে যেত। হে মুসলমান দেখেন, আপনার আমার আল্লাহ কত দয়াময়, আপনার আমার আল্লাহ কত দয়াময়। হ্যাঁ মুসলমান, আপনি আমি এত গুনাহ করি, এত গুনাহ করি, এরপরও আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার গুনাহগুলোকে গোপন রাখছেন, ঠিক কিনা বলেন? হে মুসলমান ভাইরা আমার, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পাঠায় দিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার দায়িত্বগুলো নিয়ে নিলেন। নিয়ে নেওয়ার পরে যখন এবার জিব্রাইল ফিরে আসলেন, ফিরে আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার আর টেনশন নাই, আপনার আর চিন্তা নাই, আপনার উম্মতের দায়িত্ব একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে নিছে। হে মুসলমান দেখেন, এরপর রাসূল জোরে একটা খুশির নিঃশ্বাস, আপনি আমি যখন একটা পেরেশানি থেকে অথবা ভারী কাজ থেকে যখন মুক্তি পাই, তখন একটা জোরে নিঃশ্বাস দেয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা জোরে নিঃশ্বাস দিয়ে বলেন, বাস এখন আর কোনো টেনশন নাই। এবার রাসূল ডাক দিয়ে বলে, ভাই আজরাইল, আমার আর কোনো টেনশন নাই, এখন আসো আসো, তুমি আমার জান কবজ করো, জান কবজ করো, তুমি আসো, আমার জান কবজ করো। মা ফাতেমা এদিকে ওঝরে কান্না করে, হায় হায়, দুনিয়ার মধ্যে আপন এত ভালোবাসতো আমার বাবা, আজকে তো আমার বাবা দুনিয়া থেকে চলে যাবে, এভাবে কান্দে আর বলে। হে মুসলমান, রাসূল বললেন, আজরাইল আসো, তুমি আমার জানটাকে কবজ করো, আমার রূহটাকে কবজ করে ফেলো। মুসলমান ভাইরা আমার, এরপরে যখন আজরাইল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানটা কবজ করবেন, কবজ করার সময় আজরাইল যখন রাসূলের বুকের মধ্যে হাতটা রাখলেন, রাখার পরে রাসূল আহ করে চিল্লা দিয়ে বলে, হে আজরাইল, তুমি আমার উপরে হাতটা রাখলা, মনে হয় পুরা উহুদ পাহাড়টা আমার বুকের উপর দিয়ে দিলা। আল্লাহু আকবার। হে মুসলমান, রাসূল বলেন, ও আজরাইল, মৃত্যুর যত কষ্ট, মৃত্যুর যত যন্ত্রণা, দাও দাও, সব আমাকে দিয়ে দাও, কিন্তু এই কষ্টগুলো তুমি আমার উম্মতকে দিও না। মুসলমান দেখেন, মৃত্যু শুরু হয়ে গেছে, এখনো শেষ হয় নাই, মৃত্যু চলতেছে। হে মুসলমান দেখেন, সাবাস কথা, যদি কারো সামনে এরকম হয়ে থাকে যে আপনার সামনে একজন মৃত্যুবরণ করতেছে, তার নিঃশ্বাসটা যখন ছোট হয়ে আসে, তার নিঃশ্বাসটা যখন বন্ধ হয়ে যায়, তখন আপনি কোনো তাকে কথা বলবেন, সে রাগান্বিত ছিটপিটা ছিটপি শুরু করে দেয়, দুনিয়ার মধ্যে সে কাউকে চিনে না, জীবনটা যদি বাঁচাতে পারে এর বহু চেষ্টা করে, কিন্তু তখন তার রূহটা যখন তার রূহটা ছিনিয়ে নেওয়া হয়, দমটা বন্ধ করা হয়। এ মুসলমান, তদ্রুপভাবে রাসূলের যখন জানটা কবজ করা হচ্ছে,
নিঃশ্বাসটা ছোট হয় আসতেছে আসতেছে। এ মুসলমান, ওই সময় আজরাইলকে বলে, আজরাইল, যত কষ্ট আছে, মৃত্যুর যত যন্ত্রণা আছে, সব কিছু আমাকে দিয়ে দাও। এরপরও এই মৃত্যুর কষ্টগুলো তুমি আমার উম্মতকে দিও না। এরকম নবী কোনদিন আসছিল? আপনার আমার নবী মৃত্যুর সময় আপনাকে আমাকে ভুলে নাই। মৃত্যুর সময়ও আপনাকে আমাকে কি করে নাই? ভুলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কিরকম নবীর উম্মত আপনাকে আমাকে বানাইছে, সুবহানাল্লাহ বলেন। এই জন্য এই রাসূলের আখলাক মানতে চাই কিনা বলেন? হ্যাঁ, মানবো তো ইনশাআল্লাহ। এই রাসূলের আখলাক মেনে চলবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাককে যদি কোনো ব্যক্তি অনুসরণ করতে পারে, সে কি হয়ে যাবে? জান্নাতি হয়ে যাবে। আপনি আমি রাসূলকে যদি মহাব্বত করতে পারি, ভালোবাসতে পারি, তাহলে আপনি আমি কি হয়ে যাব? জান্নাতি হয়ে যাব, রাসূলের সবচেয়ে কাছের উম্মত হয়ে যাব। একবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার যত ধন সম্পদ আছে, টাকা পয়সা আছে, সব কিছুর থেকেও আমি আপনাকে ভালোবাসি। রাসূল বলেন, তুমি এখনো পরিপূর্ণ মুমিন হতে পারো নাই। আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার স্ত্রী, আমার সন্তানাদি, আমার আহলে বাইত, সবার থেকে আমি আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বলেন, না, এখনো তুমি পরিপূর্ণ মুসলমান মুমিন হও নাই, এখনো আমার প্রতি তোমার ভালোবাসা হয় নাই। আবার ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু চাইতে আমি আপনাকে ভালোবাসি। রাসূল বললেন, না, এখনো ভালোবাসা হয় নাই। এরপরে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতেও আমি আপনাকে বেশি ভালোবাসি। রাসূল বললেন, হ্যাঁ ওমর, এবার হয়েছে, এবার তুমি প্রকৃত মুমিন হয়েছো, এবার আমার আর তোমার ভালোবাসা হয়েছে, সুবহানাল্লাহ। তাহলে রাসূলকে যদি ভালোবাসতে হয়, নিজের জীবনের থেকে বাঁচবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ মুসলমান, আজকে যদি রাসূলের নামে কেউ কটূক্তি করে, যদি বলা হয় আজকে মিছিল বাইর হবে, বলে আমার ছোট বাচ্চা আছে, আমি মিছিল যাব না। যদি কি মিছিলে মারামারি হয়, গুলি হয়, আমি মারা যাই, আমার সন্তানরা কি হবে? আপনি প্রকৃত মুমিন হতে পারেন নাই। আপনার জীবনের থেকেও আপনি রাসূলকে ভালোবাসতে পারেন নাই। যে রাসূলের মুহাব্বত আপনার দিলের মধ্যে থাকতো, যে রাসূলের ভালোবাসা আপনার দিলের মধ্যে থাকতো, রাসূলের প্রেম যদি আপনার দিলের মধ্যে থাকতো, তাহলে এই মুহূর্তেই যদি রাসূলের নামে কেউ কটূক্তি করে, রাসূলকে যদি কেউ গালি দেয়, তাহলে যদি বলা হয় এখনই জিহাদে যেতে হবে, যদি আপনি আশিক রাসূল হয়ে থাকেন, প্রকৃত ঈমানদার হয়ে থাকেন, আপনার পিছনের সন্তানাদি, স্ত্রীর দিকে আপনি তাকাবেন না, আপনি ওই জিহাদের ময়দানে চলে যাবেন, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমান, এরা ঈমানের বিষয়। আপনার আমার ঈমান কত দুর্বল, আজকে ঈমানটাকে আপনি আমি খাঁটি করতে পারতেছি না। আসলে আমাদের জামানাটাই এরকম। রাসূল বলেন যে শেষ জামানাটা এমন হবে যে আগুনের কয়লা মানুষ হাতের তালার মধ্যে রাখতে পারবে, কিন্তু ঈমানটাকে রাখতে পারবে না, ঠিক কিনা বলেন? হ্যাঁ, আজকে 500 টাকার কাছে আপনার আমি ঈমানটাকে আপনি আমি বিক্রি করে দিই। কত বড় নালায়েক, কত বড় বদবখ আপনি আমি। সামান্য 500 টাকার কাছে আপনার আমার ঈমানটাকে আমি বিক্রি করে দেই। অথচ ঈমানের বিষয়ে সাহাবায়ে কেরামদের দিকে তাকান, যে তাদের ঈমানটা কত মজবুত ছিল, তাদের ঈমানটা কত খাঁটি ছিল। তাদের 500 টাকা কেন, তাদের গোটা দুনিয়াটা যদি তাদের পায়ের মধ্যে ফেলে দেওয়া হয়, এরপরেও তারা বলতো আমার ইসলাম লাগবে, আমার রাসূলের সুন্নাহ লাগবে, আমার টাকা পয়সার দরকার নাই। তারাও তো মানুষ, আমরাও তো মানুষ।
শুধু আমাদের মধ্যে পার্থক্যটা কি বলেন তো? ইমান। আপনার আমার ইমানটা যে খাঁটি হইতে পারে, আপনার আমার ইমানটা যদি মজবুত হইতে পারে, তাহলে আপনি আমি রসুল আশিকে রসুল হইতে পারবো। এই জন্য নিজের ইমানটাকে খাঁটি করতে হবে। এই জন্য আল্লাহ পাক বলে আমিনু কামা আমানান নাস। ইমান আনো, সাহাবায়ে কেরাম যেমন ইমান এনেছে, ইমান আনো আইম্মে মুজতাহিদিন যেমন ইমান এনেছে, ইমান আনো সালফে সালিহিন যেমন ইমান এনেছে, ইমান আনো খলাফায়ে রাশিদিন যেমন ইমান এনেছে, ইমান আনো বুজুর্গানে দিন যেমন ইমান এনেছে, তদ্রূপভাবে আমাদেরকে ওই ইমানটাকে আনতে হবে। আল্লাহ পাক বলেন যে একজন ব্যক্তির দুনিয়ার মধ্যে টাকা পয়সার অভাব নাই, ধন দৌলতের অভাব নাই, গাড়ি বাড়ির নারীর অভাব নাই, কিন্তু তার ইমানের বড় অভাব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই বান্দার বিন্দু পরিমাণ দাম আমি আল্লাহর কাছে নাই। আর একজন ব্যক্তির দুনিয়ার মধ্যে কোনো কিছুই নাই, না আছে টাকা, না আছে গাড়ি, না আছে বাড়ি, না আছে পয়সা, না আছে ধন সম্পদ, কিন্তু তার ইমানটা আছে। আল্লাহ পাক বলেন সবচেয়ে আমার কাছে ওই ব্যক্তির ইমানের দামটা অনেক বেশি। সুবহানাল্লাহ। এই জন্য আপনি আমি যতই টাকা পয়সাওয়ালা হই না কেন, যতই ধন সম্পদওয়ালা হই না কেন, যে ইমানটা আপনার আমার না থাকে, আল্লাহ পাকের বিন্দু পরিমাণ দাম আমার আপনার আল্লাহ পাকের কাছে নাই। তবে যে মালিক আপনাকে আমাকে দুনিয়ার মধ্যে পাঠাইলো, সেই মালিকের কাছেই যদি আপনার আমার মর্যাদা, আপনার আমার মূল্য, আপনার আমার দামই যদি না থাকলো, তাহলে এত টাকা পয়সা ধন দৌলত অর্জন করে কি হবে? 60-70 বছর জীবনে যে আপনি আমি বাঁচবো, সব কিছু রেখে কি করতে হবে? চলে যেতে হবে। আপনার আমার কোনো কিছুই থাকবে না। অতএব মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে ঈমানটাকে মজবুত করার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এবং সকলকে রসুলের সুন্নাহ মোতাবেক চলার তৌফিক দান করে, সকলে বলি আমিন। এই রসুল বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো সে আমার সঙ্গে থাকবে। কোথায় বলেন তো? জান্নাতের মধ্যে থাকবে। সুবহানাল্লাহ। রসুল যে জান্নাতে থাকবে, ওই জান্নাতটা কি দামি না কম দামি বলেন? সবচেয়ে উঁচু মানের দামি। হাদিসে আসছে যে সবচেয়ে যেটা নিম্নতম জান্নাত হবে, যে সবচেয়ে ছোট জান্নাত যেটা হবে, ওই জান্নাতটা হচ্ছে এই দুনিয়ার সমপরিমাণ, 10টা দুনিয়ার সমপরিমাণ একটা জান্নাত হবে। সুবহানাল্লাহ। বুঝেন নাই মনে কথা? বুঝে আসছে? বুঝছেন না বলেন? বুঝছেন? এই দুনিয়াটা মিলে 10টা দুনিয়া একত্রিত করলে যত বড় হয়, একটা জান্নাত হবে তত বড়। সুবহানাল্লাহ বলেন। এটা হবে কি? সবচেয়ে নিম্নতম জান্নাত। তাহলে সবচেয়ে উঁচু মানে যে জান্নাতটা হবে সেটা তাহলে কত বড় হবে? সুবহানাল্লাহ বলেন। ওই জান্নাত তাহলে কত বড় হবে? ওই জান্নাতের মধ্যে আপনি আমি রসুলের সঙ্গে থাকবো। এই জন্য মুসলমান, আপনাকে আমাকে রসুলের প্রতি কি করতে হবে? ভালোবাসা বাড়াইতে হবে, রসুলের প্রতি প্রেম বাড়াইতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আশিকে রসুল, রসুল প্রেমিক হওয়ার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। চিৎকার দিয়ে বলি আমিন। মুসলমান আরেকটা আমল করবেন, বেশি বেশি কি করবেন? দরুদ শরীফ পাঠ করবেন। এই দরুদ শরীফ পাঠ করলে রসুলের সঙ্গে বান্দার উম্মতের মহাব্বত কি বাড়ে? বেশি বেড়ে যায়। এবং আপনি যে রসুলের প্রতি দরুদ পাঠ করেন, এবং ওই দরুদটা কিছু সংখ্যক ফেরেশতা রসুলের রওজা মুবারকে নিয়ে যায়, নিয়ে যাওয়ার পরে আপনার নাম, আপনার ঠিকানা, আপনার বাবার নাম সহ রসুলের সামনে পেশ করা হয় যে রাসূলুল্লাহ, এই যে কবরাপাড়া থেকে অমুক ব্যক্তি, অমুকের ছেলে আপনার কাছে কি করেছেন? দরুদ পড়েছেন। তো রসুল ওই দরুদটা জমায় রাখে। কাল কিয়ামতের দিন যখন আপনি মুসিবতে পড়বেন, আল্লাহ রসুল ওই দরুদের দিকে তাকায় আপনাকে আমাকে শাফাআত করে জান্নাতের মধ্যে নিয়ে দেবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সকলকে রসুল প্রেমিক হওয়ার দরকার আছে না নাই?
আল্লাহ তাআলা সকলকে রসুল প্রেমিক হওয়ার তৌফিক দান করেন।